আমাকে আটক করেছে। আমার কোনো মামলা নাই, কিছু নাই, সুষ্ঠু তদন্ত করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি। হুমকি দেওয়া হয়েছে আমাকে, আজিম নিহাতকে হুমকি দেওয়া হয়েছে। কে হুমকি দিবেন আপনারা? 20 লাখ, 20 লাখ, 40 লাখ ইয়াবাজি হয়তো চালান করবেন, 200 বন্দুক দিয়ে চালান দিবেন, অথবা লাশটা সাগরে ভেসে উঠবে। এই লাশ ভেসে ওঠার জন্য অনেক আগে থেকে প্রস্তুত হয়ে আছি। সুতরাং লাশ ভাসিয়ে তোলার হুমকি দিবেন না। বাংলাদেশের মানুষ তথা কক্সবাজারের মানুষ জানে, বর্তমান সাধারণ মানুষ জানে আপনারা কি করেন, কি কর্ম করেন। সাধারণ মানুষের কাছে গিয়ে আপনারা যারা কুচকাটের অর্থতন রয়েছেন, আপনারা জিজ্ঞাসা করুন মহেশখালীতে কি হয়, টেকনাফে কি হয়, কি ধরনের নানা ধরনের নাটকীয়তা করে সাহস করে আরফাসানি করছে যে নিউজ, যে আরফাসানি নিউজের কারণে আজকে কারাগারে বন্দী হয়ে আছে। আপনারা সবাই আরফাসানির প্রতি এগিয়ে আসুন। আমার একটা বাচ্চা আছে, আমরা খাবো কি? আরফাসান ছাড়া তো আমাদের কাছে কেউ নাই। আপনারা সবাই, আপনাদের কাছে আমার একটা নিবেদন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, দ্রুত যেন আরফাসানিকে মুক্তি দেওয়া যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আরাফাত সানির জন্য যে আন্দোলন সৃষ্টি হয়েছে সেটি এখানেই থামবে না। আগামীকাল হুকিয়া একটি মানববন্ধন ডেকেছে, সেখানকার কর্মরত সাংবাদিকরা একই সাথে ঈদগাহতেও আয়োজন করা হচ্ছে এবং আমরাও যদি 24 ঘন্টার মধ্যে আরাফাত সানিকে মুক্তি দেওয়া না হয়, আমরাও আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। সাগর পাহারা দেন না বিদায় আজ এই অবস্থা। কেন? আপনাদের যে দুর্নীতি করেছেন সেগুলো করেছে বিদায় আপনারা আরফাত সানিকে এভাবে নির্যাতন করেছেন। অনুরোধ করে বলছি, পরে হুমকি বা ধমকি দিব না, অনুরোধ করছি শুধুই 24 ঘন্টার মধ্যে আরফাত সানিকে যদি ছেড়ে দেওয়া না হয়, কক্সবাজারের, শুধু কক্সবাজার না, পুরা বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাই রাজপথে নেমে আসবে এবং তাদের সাথে সাথে জুলাই যোদ্ধারা নেমে আসবে। আপনাদেরকে আমরা ভয় দেখাচ্ছি না, বলছি শুনে রাখুন। কথা দেমাগে দোকান মগজে বসান। এখন আর সেই ফেসিস্ট হাসিনা নেই, পালিয়ে গেছে। আপনাদের পালানোর পথ থাকবে না, সাগরে ডুবে মরবে। আজকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রদীপের মৃত্যুদণ্ড হয়েছে, এখান থেকে যদি শিক্ষা না নেন, পেন নয় আন্ডারওয়ার্ল্ড নিয়ে কক্সবাজার থেকে যেতে পারবেন না। অতীতে প্রমাণিত হয়েছে, পেন নয় আন্ডারওয়ার্ল্ড পরে বেঁচেতে পারবেন না। এখনো সময় আছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতাকে নিয়ে সিনেমিনি খেলবেন না। আজকে আরফাত সানিকে কারাগারে পাঠানো হয়েছে, ষড়যন্ত্রের শিকারে তাকে পরিণত করা হয়েছে, কালকে আপনাকে আমাকে করবে। এই জন্য আর বসে থেকে লাভ নেই। আমরা এখন থেকে মাথায় কাফনের কাপড় পরে আমরা চলাফেরা করব, সাংবাদিকতা করব। কাউকে আর ভয় নয়। আগের কোন এখানে ফ্যাসিস্টদের আমলে যে কণ্ঠ রোধ করা হয়েছে সেই কণ্ঠ রোধ আর রোধ করা যাবে না।